সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন লেটেস্ট এবং ট্রেন্ডিং নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনি যদি টোটো চালক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, আগামী 15ই আগস্টের পর থেকে আপনি যদি এই জেলার টোটো চালক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু 15ই আগস্টের পর থেকে আর টোটো চালাতে পারবেন না। টোটোর পরিবর্তে এই বিশেষ যানটি এবার থেকে কিন্তু আপনাকে চালাতে হবে। তো কেনই বা এরকম সিদ্ধান্ত নেওয়া হলো এবং কোন যান চালাতে পারবেন টোটোর বদলে, তো সেক্ষেত্রে সেই সমস্ত কিছুই জানাবো। তবে তার পূর্বে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে বলা রয়েছে যে আর চলবে না টোটো। 15ই আগস্টের পর থেকে নতুন নিয়ম চালু করছে এখন থেকে প্রশাসন। নতুন নিয়মে এবার মাথায় বাজ পড়ছে টোটো চালকদের। আগামী 15ই আগস্ট থেকে এই সমস্ত এলাকাতে আর কোনো টোটো চলবে না। এখন রাস্তাঘাটে এই টোটোর জেরে দুর্ঘটনার মুখে পড়ছেন আমজনতা এবং দিন দিন দেখা যাচ্ছে যে টোটোর যে দৌরাত্ম্য রয়েছে সেটা কিন্তু বেড়েই চলছে এবং এই টোটোর দৌরাত্ম্য নিয়ে ভুরি ভুরি অভিযোগও যাচ্ছে প্রশাসনের কাছে। তাই টোটোর উপরে রাশ টানতে এবার কিন্তু বড়সড় সিদ্ধান্ত নিল এই জেলার প্রশাসন। তো সেক্ষেত্রে কি বলা হয়েছে যে তবে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে কার্যত কিন্তু মাথায় হাত পড়েছে টোটো চালকদের। অর্থাৎ সেক্ষেত্রে যাত্রীদের স্বার্থ সুরক্ষিত করার জন্য এবার পথ চলতি মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। কিন্তু পরোক্ষভাবে দেখতে গেলে টোটো চালকদের কিন্তু এই সিদ্ধান্তের ফলে তাদের মাথায় হাত পড়তে চলেছে। এখন রাস্তাঘাটে টোটোর সংখ্যা বৃদ্ধির সাথে সাথেই বাড়ছে টোটো নিয়ে বিভিন্ন অসাধু ব্যবসা। তাই এবার অবৈধ টোটো চলাচল রুখতে এবার কিন্তু কোমর বেঁধে নেমেছে প্রশাসন। কিন্তু এখন এই অবস্থায় এমন টোটো ছাড়া এখনকার দিনে রাস্তাঘাটে চলাফেরা করা তো প্রায় মুশকিল। অর্থাৎ রাস্তাঘাটে চলতে গেলে কিন্তু আপনাকে এখন টোটো লাগবেই। তো সেক্ষেত্রে কিন্তু আচমকা এভাবে টোটো চালানো বন্ধ হয়ে গেলে কার্যত মাথায় হাত হতে পারে টোটো চালকদের। তবে চিন্তা নেই যে 15ই আগস্ট থেকে টোটো চলবে না শুধুমাত্র রাজ্যের একটি নির্দিষ্ট জায়গাতে। অর্থাৎ এমনটি নয় যে পুরো রাজ্য জুড়ে টোটো চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে, শুধুমাত্র রাজ্যের একটা নির্দিষ্ট জায়গাতেই এই টোটো চলবে না। আসলে বহরমপুর সহ মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গাতে টোটোর দৌরাত্ম্য নিয়ে নাজেহাল হয়েছেন অনেকেই। তাই এবার এই এলাকার টোটোর উপরে রাশ টানতে এবার কিন্তু উদ্যোগী হয়েছে পরিবহন দফতর। তবে প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে টোটোর বদলে এখন থেকে চালানো হবে ই রিক্সা। অর্থাৎ আপনাদের মধ্যে যাদের যাদের টোটো রয়েছে তাদের সবাইকে কিন্তু এখন থেকে ই রিক্সা কিনতে হবে, অথবা নতুন করে যারা কিনবেন তাদের কিন্তু এখন থেকে টোটোর বদলে ই রিক্সা কিনতে হবে। তো টোটো ই রিক্সাতে কি একটা প্লাস পয়েন্ট রয়েছে প্রশাসনের তরফ থেকে দেখলে পরে, তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর থাকবে হচ্ছে ই রিক্সার, তবে একমাত্র রাস্তায় ই রিক্সা চালাতে পারবেন। অর্থাৎ সেক্ষেত্রে টোটোতে যেমন কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়ে না, কিন্তু ই রিক্সাতে রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়ে। এবং যদি কারোর ভ্যালিড রেজিস্ট্রেশন থাকে তাহলে সেই এখন থেকে ই রিক্সা চালাতে পারবেন। তবে ওই নির্দেশিকা স্পষ্ট করে বলা হয়েছে যে প্রত্যেকটি ই রিক্সাতেই থাকবে পৃথক পৃথক রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ একটা ই রিক্সার সাথে আরেকটা ই রিক্সার কিন্তু রেজিস্ট্রেশন নম্বর মিলবে না, দুটো ই রিক্সার রেজিস্ট্রেশন নম্বর আলাদা থাকবে। কিন্তু যে সমস্ত গাড়িতে রেজিস্ট্রেশন নম্বর থাকবে না সেগুলো পথে নামতে পারবে না বলেও কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে ই রিক্সা যদি আপনি কেনেন তো সেক্ষেত্রে ই রিক্সা চালানোর জন্য কিন্তু রেজিস্ট্রেশন করানোটা বাধ্যতামূলক। কিন্তু এখন মেন সমস্যাটা হচ্ছে টোটো চালকদের, কারণ অনেকেই রয়েছেন যারা কিছুদিন আগে নিজেদের গাড়ির টাকা খরচা করে অথবা ব্যাংক থেকে ঋণ নিয়ে টোটো কিনেছেন। সেই সমস্ত টোটো চালক আবার নতুন করে ই রিক্সা কেনার টাকা কোথায় পাবেন? অনেকে রয়েছে যে টোটো চালিয়ে যে টাকা ইনকাম হয় সেই টাকা থেকে তারা ইএমআই দেয় অথবা কারোর থেকে টাকা ধার নিয়েছে, তো তাকে প্রতিদিন কিংবা প্রতি মাসে একটা টাকা পেমেন্ট করে সেই টোটোর ব্যবসা দিয়ে। তো সেই সমস্ত লোকেদের হাত থেকে যদি টোটো চলে যায় তো সেক্ষেত্রে সেই সমস্ত লোকজন আবার নতুন করে ই রিক্সা কেনার জন্য টাকা পাবে কোথায়? এবং যেই টাকাটি সে ধার নিয়েছে এবার ব্যাংক থেকে লোন নিয়েছে সেই টাকাটিকেই বা সে শোধ করবে কিভাবে? তো সেক্ষেত্রে একই সাথে রয়েছে রেজিস্ট্রেশনের ঝামেলা। জানা যাচ্ছে যে ইতিমধ্যে 200টিরও বেশি ই রিক্সা ইতিমধ্যেই বৈধ রেজিস্ট্রেশন নম্বর পেয়ে গেছে এবং বাকি প্রচুর ই রিক্সা বৈধ রেজিস্ট্রেশন নম্বরের জন্য আবেদনও করে ফেলেছে। তবে একটা ছোট্ট একটা ভালো খবর, সেটা হচ্ছে শুধুমাত্র মুর্শিদাবাদ সহ
বহরমপুর সহ রাজ্যের কিছু কিছু জায়গাতে এই নতুন নিয়ম চালু হয়েছে, পুরো রাজ্য জুড়ে এখনো পর্যন্ত চালু হয়নি। কিন্তু যেহেতু বহরমপুরে চালু হয়েছে, মুর্শিদাবাদে চালু হয়েছে, আরও কিছু কিছু জায়গাতে চালু হয়েছে, তবে মনে করা হচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যে কিন্তু পুরো দেশ জুড়ে, পুরো রাজ্য জুড়ে কিন্তু এই নিয়মটি কিন্তু জারি হওয়ার একটা প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। তবে যে এখনো পর্যন্ত যেহেতু হয়নি, তো অ্যাকচুয়ালি হবে কিনা সে ব্যাপারে কেউ জানে না। তবে আপনি কি চান যে এই সিদ্ধান্তটি চালু হোক, নাকি যেরকমভাবে টোটো চলছে সেরকমভাবেই চলুক? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধু-বান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।